একজন মানুষ যিনি চাইলেন স্রষ্টার সমান শক্তি, তিনি জ্ঞানকে ভালোবাসলেন কিন্তু ঈশ্বরকে নয়। শেষ পর্যন্ত তিনি নিজের আত্মা বিক্রি করলেন শয়তানের কাছে। আজ আমরা জানব ডক্টর ফাউস্টাসের ভয়ঙ্কর গল্প। লেখক ক্রিস্টোফার মার্লোর কণ্ঠে উঠে এসেছে লোভ, অনুশোচনা আর চিরন্তন শাস্তির করুণ সুর। ক্রিস্টোফার মার্লো ছিলেন শেক্সপিয়ারের সমসাময়িক একজন বিখ্যাত নাট্যকার। ডক্টর ফাউস্টাস নাটকটি রচিত হয় 1592 সালে। এটি ইউরোপের একটি প্রাচীন কিংবদন্তির উপর ভিত্তি করে তৈরি, যেখানে একজন জ্ঞানপিপাসু মানুষ নিজের আত্মা বিক্রি করে অতিপ্রাকৃত শক্তি অর্জন করে। ডক্টর ফাউস্টাস ছিলেন একজন মেধাবী স্কলার। তিনি চিকিৎসা, আইন, ধর্ম সব কিছুতেই পণ্ডিত, কিন্তু চাইলেন আরও বেশি। তিনি চাইলেন এমন জ্ঞান যা মানুষকে ঈশ্বরের মতো করে তোলে। তাই তিনি বেছে নিলেন ব্ল্যাক ম্যাজিক এবং ডাকলেন শয়তানের দূত মেফিস্টোফেলিসকে। ফাউস্টাসের প্রস্তাব ছিল সরল: আমাকে দাও 24 বছর যাবৎ সব জ্ঞান ও শক্তি, তারপর আমি তোমাদের দিয়ে দিব আমার আত্মা। শয়তানও রাজি হয়। শুরুতেই সব কিছুই ছিল আশ্চর্যজনক। ফাউস্টাস শিখলেন অদ্ভুত সব জাদু, রাজাদের সামনে প্রদর্শনী করলেন, ভূতের আত্মা ডেকে আনলেন। তিনি ভাবলেন এটাই পরম সুখ। কিন্তু সময় গড়তে থাকে, আর তার সাথে তার আত্মার 24 বছরের সময়সীমা শেষ পথে এগোতে থাকে। ভেতরে ভেতরে ভাঙতে থাকেন ফাউস্টাস। ভালো ফেরেশতা তাকে সতর্ক করেন, বলেছিলেন, তুমি এখনো সময় থাকতে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারো। কিন্তু শয়তান তাকে বাধা দেয়। তার অহংকার, ভয় ও সন্দেহ তাকে আটকে রাখে। শেষ রাত, আকাশে বজ্রপাত, বাতাসে কান্না। ফাউস্টাস জানেন সময় শেষ। তিনি আকুতি করেন, হে সময়, থেমে যাও। হে পৃথিবী, আমাকে গিলে ফেলো। হে ঈশ্বর, আমাকে ক্ষমা করো। কিন্তু সব শেষ। শয়তান আসে, আর ভোর হওয়ার আগেই ফাউস্টাসের আত্মা টেনে নিয়ে যাওয়া হয় নরকে।